তো একেবারে সামনেই, মানে আজকে রাত পোয়ালি মহালয় এবং 7 দিনের মধ্যে দুর্গাপুজো শুরু হচ্ছে। আমরা দেখলাম বিভিন্ন ক্লাবকে 1,10,০০০ টাকা করে সরকার দিল। কুমারটুলির জন্য কি দিয়েছে? কিছুই দেয়নি কুমারটুলির জন্য। সমস্ত ক্লাবগুলোকে দিচ্ছে, সেই ক্লাবের ভোট কেনার জন্য হয়তো দিচ্ছে, আদৌ কুমারটুলিতে কিচ্ছু দেয়। এই কুমারটুলি আজ আজ সেই সরকারের মেয়াদ প্রায় 15 বছর হয়েছে, এখনো মধ্যে কুমারটুলি কিছুই হয়নি। উন্নয়নটা যে জায়গায় 2010 সালে বামফ্রন্ট আমলে যে জায়গায় পড়েছিল সেই জায়গাতেই শিল্পীরা পড়ে রয়েছে, তার থেকে কিছু উন্নতি কিছু হয়নি। আরো খারাপ হয়েছে হসপিটাল বিল্ডিং, যেটা আমরা বলি, ভেঙে ভেঙে নিচে পড়ছে, প্রচুর মানুষ বিপজ্জনকের অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যে কোনো মধ্যে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। সরকারের কোনো এই বিষয় নিয়ে কোনো হেলদোল নেই, খালি ওপরে চাকচিক্য, কিছু পুজো কমিটিগুলোকে খুশি করে ভোট কেনার চেষ্টা। এবার আরো বেশি বাড়িয়েছে, যে 26-এর নির্বাচন বলেই বেশি বাড়িয়েছে। আর এই বাড়িয়েছে বলে শিল্পীদের টাকা বাড়াচ্ছে, বিষয়টা তা নয়। শিল্পীরা এমনিতে অন্যবারের তুলনায় দাম খুব একটা বেশি পায়নি। এই বছরে পুজোর বাজার কিরকম এখন পর্যন্ত? মোটামুটি খারাপ বলবো না, মোটামুটি যেহেতু পুজোর সংখ্যা বেড়েছে এবং ঠাকুরও মোটামুটি প্রায় শেষের দিকেই, এবার একটু ভিড়ভাড়টা বেশি এখন দেখছেন। সব ফটোগ্রাফারদের ভিড়, কাস্টমারদের ভিড়। কাল থেকে আজকে রাত্রি থেকে ডেলিভারি শুরু চলবে, এখন 4 দিন। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিমা তৈরি হচ্ছে, ইয়ে দিয়ে প্লাস্টিক দিয়ে, এতে তো প্রচুর অসুবিধা হচ্ছে। প্রচুর অসুবিধা, কারণ আমাদের প্লাস্টিক মোড়াতে সময় লাগে। প্রতিমাগুলো বার করে ঘরের মধ্যে প্লাস্টিক মোড়ানো যায় না, বার করে যে কোন জায়গায় রেখে সেটা প্লাস্টিক মোড়াবো, সেটা একটা সমস্যা। যদি ওয়েদারটা যদি এরকম মেঘলাও থাকে, তাহলেও প্লাস্টিক মোড়ানোর জন্য গাড়ির মধ্যে ব্যবস্থা থাকে, হতে পারে। কিন্তু এই অবস্থা যদি টানা বৃষ্টি চলে, মহা মুশকিলে পড়বে। শিল্পীদের অনেক সময় লাগবে ডেলিভারি হতে। কাস্টমাররাও মুখেরাও যা ঠাকুর বয়, তারা ভিজে ভিজে ঠাকুর তুলতে গেলে বিপদ বাড়তে পারে। একটা বিরাট সমস্যা। স্থানীয় এলাকার সাংসদ হচ্ছে 5 বারের প্রায় সাংসদ সুদীপ ব্যানার্জি, তারপর হচ্ছে প্রায় 3 বারের ওপর হয়ে গেল শশী পাজা বিধায়ক। তারা কিছুই করছেন না। কি করবো, কিছুই তো করছেন না। আর সাংসদকে তো ওই ভোটের সময়ই খালি দেখা যায়, এছাড়া গত 15 বছর ধরে সাংসদকে কেউ চোখে দেখেনি যে এখানে নিয়ে এসছে। ওই ভোটের সময় এমনকি ক্লাবের অনুষ্ঠানগুলোতে আগে আসতো, এখন সেটাও দেখতে পাওয়া যায় না সাংসদ।